আজকে আমরা দেখব এক্সন এবং ডেনড্রাইট এর পার্থক্য। এক্সন এবং ডেনড্রাইটের নিয়ে অনেক কনফিউশন লাগে যে কোনটা এক্সন কোনটা ডেনড্রাইট, আমি তো মনে করতে পারছি না, এরকম হয়ে আর কি। তাহলে এক্সন এবং ডেনড্রাইটটা কি আমরা দেখি। এক্সন কি? একটি নিউরনে একটি মাত্র এক্সন থাকে। একজন, নাম শুনে মনে হচ্ছে একজন, একজন, ওয়ান ম্যান আর্মি, ব্যাপারটা এরকম। অর্থাৎ এক্সনের ক্ষেত্রে কি হয়, একটা নিউরনে একটি মাত্র এক্সন থাকে, আর সাধারণত একাধিক ডেনড্রাইট থাকে। আর এটা কি শাখা প্রশাখা বিহীন দীর্ঘ প্রলম্বিত অংশকে আমরা শাখা প্রশাখা বিহীন, এখানে কোনো শাখা প্রশাখা ডালপালা নেই। আর এটা কি বহু শাখা প্রশাখা বিশিষ্ট ছোট ছোট প্রলম্বিত অংশকে আমরা বলছি ডেনড্রাইট। আর স্নায়বিক একজন কি করে, স্নায়বিক যে উদ্দীপনা সেটা হচ্ছে দেহকোষ থেকে বাইরে বহন করে, আর ডেনড্রাইট কি করে, বাহির থেকে কোষ দেহের দিকে বহন করে থাকে। তাহলে আমরা আজকে জানতে পারলাম এক্সন এবং ডেনড্রাইটের পার্থক্য। এরকম আরো মজার যে ইনফরমেশন গুলো যদি তোমরা গেদার করতে চাও, তাহলে অবশ্যই আমাদের কোর্সটিতে জয়েন করতে হবে। কোর্সের লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশনে।